সামরিক সেবা শেষে আনুষ্ঠানিকভাবে পুনর্মিলিত হওয়ার আগে বিটিএস যে কঠিন সময়ের সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে RM নতুন তথ্য জানিয়েছেন। 2024 সালের 28 মে একটি উইভার্স লাইভ স্ট্রিমে বিটিএস লিডার জিমিনের বাড়িতে 2024 সালে অনুষ্ঠিত একটি সমাবেশের কথা স্মরণ করেন। সেই সময়ে সব সদস্য তাদের বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করেননি এবং RM বলেন যে দলটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এই র্যাপারের মতে বিটিএস সদস্যরা একটি কঠিন মানসিক অবস্থায় ছিলেন এবং সেই সন্ধ্যাতে তারা তাদের উদ্বেগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আলাদা থাকার সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তা নিয়ে আলোচনা করে কাটিয়েছিলেন। RM ব্যাখ্যা করেন যে আলোচনাটি আবেগঘন হয়ে উঠেছিল এবং সদস্যরা তাদের পরিস্থিতি নিয়ে ভাবার সময় তাদের চোখে জল এসে গিয়েছিল। তিনি বলেন একসাথে কাটানোর সময় তাদের উপলব্ধি করিয়েছে যে দলটিকে ঐক্যবদ্ধ রাখতে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এর ব্যাপার 2022 সালে শুরু হওয়া বয়ব্যান্ডের বিরতির সময় ভক্তদের ধৈর্যের পুরস্কার হিসেবে একটি অ্যালবাম তৈরির ইচ্ছের কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন যে তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সেসব ভক্তদের অর্থবহ কিছু ফিরিয়ে দেওয়া, যারা একটি সম্পূর্ণ দল হিসেবে বিটিএস-এর ফিরে আসার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন। 2024 সালে পুনরায় একত্রিত হবার পর বিটিএস আরিরাং অ্যালবামটি প্রকাশ করে এবং একই নামের একটি সফরে বের হন। দলটি দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে সফরটি শুরু করে এবং উদ্বোধনী কনসার্টগুলোতে বেশ কয়েকটি নতুন গান পরিবেশন করেন। এই সফরে 34টি শহরে 85টি শো নির্ধারিত রয়েছে, যা এটিকে বিটিএস-এর ক্যারিয়ারে সবচেয়ে বড় শহরে পরিণত করেছে।